হ্যালো এভরিওয়ান, আজ থেকে নিউ জার্নি স্টার্ট করলাম। এই ভিডিও যদিও ডেডিকেটেড ভিডিও ফর মাই ডিয়ার কলিগস অ্যান্ড অল মাই লাভাবল স্টুডেন্টস, এর বাইরে যারা ল অফ অ্যাজাম্পশনকে কাজে লাগিয়ে সাকসেসফুল হতে চায়, তাদের লাইফ ট্রান্সফরমেশন করতে চায়, তাদের জন্য এই ডেডিকেশন। প্রথমত বলি, ল অফ অ্যাজাম্পশনকে কি করে কাজে লাগিয়ে আমরা সাকসেসফুল হতে পারি। আমি ল অফ অ্যাট্রাকশন বললাম না, ল অফ অ্যাজাম্পশন বললাম। ফার্স্ট, ল অফ অ্যাজাম্পশনকে কাজে লাগিয়ে সাকসেসফুল হতে হলে নিজের কয়েকটি হ্যাবিট ফরমেশন খুব দরকার। ফার্স্ট, পাওয়ারফুল মাইন্ডসেট ও পজিটিভ থট ক্রিয়েট। সেকেন্ড, পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। থার্ড, অ্যালাইনমেন্ট উইথ থট, ইমোশনস অ্যান্ড রিয়ালিটি। অ্যান্ড ফোর্থ, কনস্ট্যান্ট নিজেকে মোটিভেটেড করে রাখা। তো ফার্স্ট, পজিটিভ মাইন্ডসেট এবং পজিটিভ থট ক্রিয়েট, এইটা অ্যাকচুয়ালি আমাদের হ্যাবিট ফরমেশনের মতো করে করতে হয়। আমি লাইফের যে অ্যাসপেক্টে সাকসেসফুল পেতে চাই সেই রিলেটেড আমাকে থট ক্রিয়েট করতে হবে এবং সেটা ডেফিনেটলি পজিটিভ হতে হবে। আমরা ডেইলি যে থট ক্রিয়েট করে আমাদের মাইন্ড, সেটা অ্যাপ্রক্স 70 থেকে 80,000 পার ডে। তার মধ্যে 80 to 90% থাকে নেগেটিভ এবং ওয়েস্ট থট। তো এই নেগেটিভ এবং ওয়েস্ট থট রিপ্লেসমেন্ট হয়ে যায় যখন আমি কনস্ট্যান্ট পজিটিভ পাওয়ারফুল থট ক্রিয়েট করতে থাকি। অ্যাজ এক্সাম্পল, আমি আপকামিং এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনে কোয়ালিফাই করতে চাই। সেই রিলেটেড আমাকে পজিটিভ থট ক্রিয়েট করতে হবে। যে পজিটিভ থট, কোনো কনফিউশন থাকে না, কোনো কোশ্চেন মার্কস থাকে না, সেখানে একটা আনসার্টেনিটি থাকবে না। আমি যদি বলি এমএসসি নার্সিং এক্সামিনেশনে আমি কোয়ালিফাইড এবং আমি এন্ট্রান্স যে এক্সামিনেশনের পরে যে র্যাঙ্ক লিস্ট, সেখানে আমার নাম অলরেডি এনলিস্টেড, আমি এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশন অলরেডি পেয়ে গেছি, এই রিলেটেড যতগুলো থট আসবে সেইটা নিজেই নিজের মাইন্ডকে বোঝাবো, ডেফিনেটলি পজিটিভ অ্যাসপেক্টে ক্রিয়েট করব। নেক্সট, পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন। আমি যখন এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনে যে অ্যান্সার স্ক্রিপ্ট, সেইটা আমার খুব ভালোভাবে আমি ফিল আপ করেছি, সেটাকে ভিজুয়ালাইজ করব। আমি যখন চোখ দিয়ে দেখি সেখানে আমার রিয়ালিটি এক্সিস্ট করছে, বাট উইথ মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্টকে দিয়ে যখন আমি দেখব, সেখানে রিয়ালিটি নাও থাকতে পারে। সেখানে আমার অলরেডি অ্যান্সার স্ক্রিপ্ট আমি খুব ভালো করে ফিল আপ করেছি, সেইটা মাইন্ড এবং ইন্টেলেক্ট অ্যাট এ টাইম ভিজুয়ালাইজ করবে। এবং তার সাথে আমার র্যাঙ্ক লিস্ট এবং ট্রেনি রেজাল্ট লিস্টে আমার উইদিন 50 নাম্বার সিরিয়ালে আমার নামটা এক্সিস্ট করে আছে, করবে নয় বা থাকবে নয়, অলরেডি এক্সিস্টেড। সেইভাবে আমাকে কিন্তু ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে কাজে লাগাতে হবে। যেইটা আমি পেতে চাই ইন ফিউচার, সেইটা অলরেডি পেয়ে গেছি, সেই হিসাবে আমার ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে কাজে লাগাবো। এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনে কোয়ালিফাই হতে পারি, নাও হতে পারি, এই ধরনের নয়, অলরেডি আমি পেয়ে গেছি। অ্যান্সার স্ক্রিপ্টটা যেমন হয়ে থাকে সেইভাবে আমি খুব ভালোভাবে ফিল আপ করছি, সেটাকে আমি ভিজুয়ালাইজ করব। এবং নেক্সট, র্যাঙ্ক লিস্ট ভিজুয়ালাইজ করব, যেখানে উইদিন 50 নাম্বার সিরিয়ালের মধ্যে আমার নাম এক্সিস্ট করে আছে। ট্রেনি রিজার্ভ লিস্টও সেইভাবে আমি ভিজুয়ালাইজ করব, অলরেডি এনলিস্টেড, আমার নাম থাকবে নয়, অলরেডি এক্সিস্ট করে আছে। এই পাওয়ার অফ ভিজুয়ালাইজেশনটাও আমাকে কনস্ট্যান্ট আমাকে ক্রিয়েট করতে হবে। নেক্সট, অ্যালাইনমেন্ট উইথ থট, ইমোশনস অ্যান্ড রিয়ালিটি। যখন আমি পজিটিভ থট ক্রিয়েট করছি, আমাদের থট ক্রিয়েট তার সাথে সাথে রিলেটেড ইমোশনস অলরেডি ক্রিয়েট হয়ে যায়। তো পজিটিভ থট ক্রিয়েট যখন আমি করি, তখন আমার পজিটিভ থটের সাথে আমার যে ইউনিভার্সের যে পজিটিভ এনার্জি মিক্সড হতে থাকে এবং দুটো এনার্জি মিক্সিং হয়ে আমার কাছে একটা পজিটিভ পাওয়ারফুল সাকসেসফুল অরা তৈরি করে দেয়, যে অরা আমার মোড অফ অ্যাকশনে সাহায্য করে। এই পজিটিভ পাওয়ারফুল সাকসেসফুল অরা আমাকে গাইড বা মোটিভেটেড করে নেক্সট আমার প্রিপারেটরি ফেজ কতটা ইম্পর্টেন্স, কোন সাবজেক্ট, কোন টপিক, কোন ইউনিট, কোন চ্যাপ্টারটা আমার কাছে বেশি ফোকাসড করতে হবে, সেই পাওয়ারটা তখন আমার মধ্যে ডেভেলপ হয়।
এই পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন এবং পজিটিভ থট, তার সাথে আমার যে এই পজিটিভ সাকসেসফুল অরা তৈরি হয়ে যায়, তখন আমার কনফিডেন্স লেভেলও একটা ইনক্রিজ করতে থাকে। যখন কনফিডেন্স পাওয়ার ইনক্রিজ হয়, সিগনিফিকেন্টলি ডিটারমিনেশন আমার বাড়তে থাকে, এবং কনফিডেন্স, ডিটারমিনেশন সাথে মোটিভেশন যেখানে থাকে, সেখানে মানে সাকসেস অলরেডি সামনে হাজির হতে থাকে। সার্কামস্ট্যান্সেস যেমনই হোক না কেন, সাকসেস সামনেই হাজির হয়ে যায়। তো এই আমার পজিটিভ থট সাথে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশনটা এইভাবে আসলে অ্যালাইনমেন্ট হতে থাকে আমার থট, ইমোশনস অ্যান্ড রিয়েলিটির সাথে। নেক্সট, নিজেকে কনস্ট্যান্ট মোটিভেটেড রাখা। আমি এই পজিটিভ থট ক্রিয়েট, ভিজুয়ালাইজেশন এবং তার সাথে যে অ্যালাইনমেন্ট, এটা হয়তো 7 দিন বা 10 দিন মেনটেন করলাম, তারপরে পারলাম না। সেখানে নিজেকে মোটিভেটেড করতে হবে যে নিজের পজিটিভ থট ক্রিয়েট কনস্ট্যান্ট করব, এবং সেখানে পাওয়ার অফ ভিজুয়ালাইজেশনটা করব এবং রিভিউ করব। তার সাথে কোনো টিচার, কোনো সিনিয়র, তাদের যে গাইডেন্স, তাদের যে মোটিভেশন, সেইটাকে আমাকে জাস্ট রিভিউ করতে হবে। তাহলে আমি কনস্ট্যান্টলি নিজেকে মোটিভেটেড রাখতে পারবো। তো এইভাবে আমি ল অফ অ্যাজাম্পশন এবং উইথ অ্যাজাম্পটিভ মাইন্ডকে কাজে লাগিয়ে আমি সাকসেস হতে পারি অ্যাট এনি টাইপ অফ সার্কামস্টেন্সেস। অ্যাডভান্স বেস্ট উইশেস টু অল মাই ডিয়ার কলিগস যারা আপকামিং এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনে অ্যাপিয়ার হতে চলেছে, এবং অল মাই লাভেবল স্টুডেন্টস এবং আদার্স বাকি যারা ল অফ অ্যাজাম্পশনকে কাজে লাগিয়ে তাদের হেলথ কন্ডিশনকে ইমপ্রুভ করতে চায়, আদার্স কোনো অ্যাসপেক্টে তারা সাকসেসফুল হতে চায়, তাদের সবার জন্য আমার সোল এনার্জি থেকে বেস্ট উইশেস। থ্যাংক ইউ এভরিওয়ান।